শুরুতে জানিয়ে দিব ইরান যে কোনো আগ্রাসন প্রতিহত করতে সক্ষম, কঠোর হুঁশিয়ারি দিয়েছে কমান্ডার। জানিয়ে দেব দক্ষিণ আফ্রিকার পদক্ষেপে আন্তর্জাতিক আদালতকে চড়া মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ইসরায়েলের। এছাড়া রয়েছে গাজায় লাখ লাখ শিশুর শিক্ষাজীবন ধ্বংস করেছে ইসরায়েল, অভিযোগ হামাসের। জানিয়ে দেব ইহুদিবাদী ইসরায়েলকে সিরিয়ার ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি, সিরিয়ায় বিমান হামলায় 16 জন নিহত। সর্বশেষ জানিয়ে দেব পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের আগুন জ্বালাচ্ছে, কিন্তু দায় চাপাচ্ছে ইরানের ঘাড়ে, অভিযোগ আরব বিশ্লেষকের। ইরান যে কোনো আগ্রাসন প্রতিহত করতে সক্ষম, হুঁশিয়ারি কমান্ডারের। ইরানের যৌথ নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, সামরিক দিক দিয়ে তার দেশ এতটা শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পক্ষে যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করা সম্ভব। তেহরান প্রদেশে অবস্থিত ইরানের সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেছেন। অ্যাডমিরাল ইরানি বলেন, বর্তমানে আমাদের শক্তি এবং ইসলামিক শাসন ব্যবস্থার সম্মান অন্য কোনো সময়ের সঙ্গে তুলনাযোগ্য নয়। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর পৃষ্ঠপোষকতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের পবিত্র শাসন ব্যবস্থা এখন পারস্য উপসাগরে যে কোনো আঞ্চলিক এবং বহিঃশক্তিকে প্রতিহত করতে ভয় পায় না। ইরানের নৌবাহিনীর কমান্ডার আরও বলেন, ইসলামী বিপ্লবী বিজয়ের পর থেকে এদেশের সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি প্রয়োজনে প্রতিটি ক্ষেত্রে কার্যকর ও সময় ঘনিষ্ঠ উপস্থিতি নিশ্চিত করেছে। রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, ইসলামী বিপ্লবের আগে যেখানে নৌবাহিনীর তৎপরতায় পারস্য উপসাগরে সীমাবদ্ধ ছিল, সেখানে এই বাহিনী এখন এতটা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে যে আন্তর্জাতিক পানিসীমার যে কোনো জায়গায় নিজের উপস্থিতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। উত্তর ইরানের একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে নৌবাহিনীর কমান্ডার বলেন, ইরানের শত্রুরা প্রতিদিন তাদের সামরিক সরঞ্জাম আধুনিকায়ন করছে। এ কারণে তিনি শত্রুদের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামগুলো আধুনিকীকরণের উপর গুরুত্ব আরোপ করছেন। এদিকে দক্ষিণ আফ্রিকার উপর প্রবল চাপ সৃষ্টি করতে ইসরায়েলের জোর প্রচেষ্টা, দক্ষিণ আফ্রিকার পদক্ষেপ আন্তর্জাতিক আদালতকে চড়া মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ইসরায়েলের। দক্ষিণ আফ্রিকা যাতে আন্তর্জাতিক বিচারিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা তুলে নেয়, সেজন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উপর প্রবল চাপ সৃষ্টি করছে। মার্কিন ম্যাগাজিন অক্সিওস ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রামের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, ইসরায়েল আমেরিকান কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করছে যাতে আন্তর্জাতিক বিচারিক আদালতে দায়ের করা মামলা তুলে নিতে দক্ষিণ আফ্রিকাকে রাজি করানো যায়। পার্স টুডে এবং মেহের বার্তা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী এর আগে গত 24শে মে হেগের আন্তর্জাতিক আদালতে গাজার ক্রসিং পয়েন্টগুলো পুনরায় চালু করার ব্যাপারে ইসরায়েল বিরোধী অভিযোগ নিয়ে দক্ষিণ আফ্রিকার আহ্বানে বৈঠক হয়। বৈঠকে ইসরায়েল বিরোধী রুল জারি করে রাফায় সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানানো হয়। ইসরায়েল বিরোধী মামলায় দক্ষিণ আফ্রিকা জানিয়েছে যে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড গণহত্যার উৎকৃষ্ট এবং প্রকৃষ্ট উদাহরণ, কেননা এটি গাজায় বসবাসকারী ফিলিস্তিনি জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার লক্ষ্যে এই যুদ্ধ পরিচালিত করেছে। অক্সিওস রিপোর্ট অনুসারে তেল আবিব মার্কিন যুক্তরাষ্ট্র ও তার দূতাবাস এবং কনসুলেটগুলোকে অবিলম্বে ওই দেশটির ফেডারেল আইন প্রণেতা, সুপ্রিম কোর্টের বিচারক এবং ইহুদি সংস্থাগুলোকে কাজ করতে বলেছে, যাতে দক্ষিণ আফ্রিকাকে ইসরায়েলের ব্যাপারে তার নীতি পরিবর্তন করতে বাধ্য করা যায়। তেল আবিবের এক গোপন চিঠিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতে হামাসকে সমর্থন করে যদি ইসরায়েল বিরোধী পদক্ষেপ নেওয়া হয়, তাহলে এর জন্য চড়া মূল্য দিতে হবে। অক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব মার্কিন কংগ্রেসের সদস্যদের চাপ দিচ্ছে যাতে তারা আন্তর্জাতিক বিচারিক আদালতে ইসরায়েল বিরোধী পদক্ষেপ নেওয়া থেকে দক্ষিণ আফ্রিকাকে রাজি করাতে পারে। এদিকে গাজায় লাখ লাখ শিশুর শিক্ষাজীবন ধ্বংস করেছে ইসরায়েল, অভিযোগ হামাসের। গাজা উপত্যকায় নিরীহ জনগণের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করতে ইহুদিবাদী ইসরায়েলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলছে, এই আগ্রাসনের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ছাড়াও লাখ লাখ শিক্ষার্থীর লেখাপড়া ধ্বংস হয়ে যাচ্ছে। হামাস সোমবার এক বিবৃতিতে বলেছে, গাজার স্কুল শিক্ষার্থীরা দ্বিতীয় বছরের মতো লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিবৃতিতে বলা হয়, গাজায় বছরে 6,30,000 শিক্ষার্থী শিক্ষার অধিকার কেড়ে নেওয়া সকল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কাজেই জাতিসংঘের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সমাজের উচিত অবিলম্বে ইসরায়েলি অপরাধযজ্ঞ বন্ধ করার ব্যবস্থা করা। হামাস বলছে, ইসরায়েলি গণহত্যার জন্য আমাদের জনগণের প্রতিরোধকামী মানসিকতার ফাটল ধরাতে বা তাদের পরিচয় মুছে ফেলতে কিংবা তাদের জাতীয় অধিকার কেড়ে নিতে পারবে না।
হামাসের বিবৃতিতে বলা হয়েছে, গাজা স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধ আমাদের শিশুদের ফিলিস্তিনি পরিচয় মুছে ফেলতে পারবে না। এসব অপরাধযোগ্য ফিলিস্তিনি জনগণের প্রতিরোধকামী মানসিকতাকে আরও শক্তিশালী করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে ইহুদিবাদী ইসরায়েলকে সিরিয়ার ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে চালানো পাশবিকতার ভয়াবহ পরিণতির ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে সিরিয়া। সোমবার সিরিয়ার মধ্যাঞ্চলীয় ইসরায়েলি বিমান হামলায় 1 ডজনেরও বেশি মানুষের প্রাণহানির পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই হুঁশিয়ারি দিল সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়ার হামা প্রদেশে সোমবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত 16 জন নিহত এবং 34 জন আহত, যাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে চলমান প্রাণঘাতী আগ্রাসনের পাশাপাশি সিরিয়া সহ অন্যান্য আঞ্চলিক দেশের বিরুদ্ধে ইসরায়েলের পদ্ধতিগত হামলা প্রমাণ করেছে রক্তপিপাসু এই ফ্যাসিবাদী সরকারের উন্মুক্ততা আঞ্চলিক সংঘাতের আরও বিস্তৃতি ঘটাবে। মন্ত্রণালয় আরও বলছে, এই ধরনের বেপরোয়া হামলা পশ্চিম এশিয়ার অঞ্চলকে ভয়ঙ্কর ও অজানা পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। ইসরায়েলের ভয়াবহ পাশবিকতার প্রতি আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশ অকুণ্ঠ সমর্থন অব্যাহত রেখেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকা সহ আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের চলমান পাশবিকতার দায় পশ্চিমা দেশগুলিকে নিতে হবে। ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় নিজের সার্বভৌমত্ব রক্ষা করার অধিকার সিরিয়া সংরক্ষণ করে বলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের আগুন জ্বালাচ্ছে, কিন্তু দায় চাপাচ্ছে ইরানের ঘাড়ে, অভিযোগ আরব বিশ্লেষকের। বিখ্যাত আরব বিশ্লেষক আব্দুল বারী আতওয়ানের সামরিক শিল্পে ইরানের ক্রমবর্ধমান অগ্রগতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটের উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য ইরানের বিরুদ্ধে আমেরিকা যে অভিযোগ করেছেন তা থেকে ইরানের সামরিক অগ্রগতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর গভীর উদ্বেগ ফুটে উঠেছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র খাতে ইরানের অভাবনীয় উন্নতির দিকে পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকা ও ন্যাটোর জন্য বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। পার্স টুডে জানিয়েছে, আরব বিশ্লেষক আব্দুল বারী আতাওয়ান দৈনিক রাই আল ইয়াহম পত্রিকার একটি নিবন্ধে রাশিয়ার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর ব্যাপারে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল এর উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করার কথা উল্লেখ করে লিখেছেন, এটা আশ্চর্যজনক যে ইরানের বিরুদ্ধে এই অভিযোগটি এমন সময় উত্থাপিত হলো যখন মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউক্রেনের সর্বশেষ $25 কোটি মূল্যের অস্ত্রের চালান সরবরাহের ঘোষণা দিয়েছেন। এই নিবন্ধে জাতিসংঘের ইরানের প্রতিনিধির বক্তব্যের কথা উল্লেখ করে আতাওয়ান আরও বলেন, জাতিসংঘের ইরানি প্রতিনিধি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত সংবাদকে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন। ইরানের প্রতিনিধি এই অভিযোগকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে অভিহিত করেছেন এবং বলেছেন, আমেরিকা, ফ্রান্স এবং ইংল্যান্ড এসব মিথ্যা খবর প্রচার করছেন। আরবের খ্যাতনামা বিশ্লেষক তার এই নিবন্ধে জাতিসংঘের ইরানের প্রতিনিধির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে ইউক্রেন পশ্চিমা বিশ্বে, বিশেষ করে যুক্তরাজ্যের অত্যাধুনিক অস্ত্র পাঠানোর কারণে এই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। তার মতে, মার্কিন সরকার মস্কোকে টার্গেট করে ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চাইছে, যাকে মস্কো তার জন্য রেড লাইন বলে এর বিরোধিতা করছে। এটা অনেক বড় ভণ্ডামি যে ইউক্রেন F-16 ফাইটার, প্যাট্রিয়ট মিসাইল এবং নতুন ট্যাঙ্ক সহ কোটি কোটি ডলারের আধুনিক অস্ত্র পাঠানো হালাল, কিন্তু একই কাজ অন্যদের জন্য অপরাধ হিসেবে দেখা হচ্ছে। এই আরব বিশ্লেষক গাজায় ইসরায়েলের অপরাধের প্রতি সমর্থনের কারণে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার অবস্থানের অবনতির কথা উল্লেখ করে বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইহুদিবাদী লবিং গ্রুপের ভয়ে মার্কিন সরকার গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হয়েছেন।